আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজমিরা কিচেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের কোনো রেসিপির ভিডিও নয়, শুধুমাত্র একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। হিন্দু সম্প্রদায়ে একটি জিনিস আমার খুবই পছন্দের, কি বলুন তো, জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর ব্যাপারটা যেন আমার মাথার মধ্যে বেরোতেই চায় না। যখনই দেখি স্বামী তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যখন বেরিয়ে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, কত না সাজুগুজু কত কিছু নিয়ে, তখন আমার মনটা নাড়া দেয়, ইস যদি আমাদের এরকম হতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, আমরা যেতে পারি, বাট না যাওয়ার কিছু নেই, যেতে পারি। কিন্তু সবাই খালি কি বলবেন বলুন তো, যে এই তুই জামাই ষষ্ঠী করতে এসেছিস, এরকম একটা ব্যাপার ঘটে। তো যাই হোক, এরকম একটা ব্যাপারের মধ্যেও মনটা কেমন করছিল, তাই ভাবছিলাম যে একটু ঘুরে আসবো। ওদিনকার ছিল রবিবার, ছেলে মেয়ের মিশনে যাওয়ারও কথা ছিল। তো মিশনে যাওয়ার উদ্দেশ্যও ছিল, কিন্তু ছেলেদের মিশনে মঙ্গলবার ছুটি ছিল বলে রবিবার যাওয়ার কথা ছিল না। তবু ওই ঘোরার উদ্দেশ্য নিয়ে রবিবারও আমরা মিশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সঙ্গে কিন্তু একটা স্পটে যাব ঘুরতে। তাই জন্য যেমন ভাবনা তেমনই কাজ, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জলের বোতলে একটা নিয়ে হাজির হয়ে গেলাম বাইকের কাছে। বাইকে উঠে চাপলাম, চেপে কিন্তু বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড। দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে দিয়ে রাস্তাটা কত সুন্দর। আমরা বেরিয়েছি প্রায় দুপুর 1টা নাগাদ। তখন দেখতেই পাচ্ছেন জামা ষষ্ঠীর উদ্দেশ্যে পুরো রাস্তাটাই একেবারে ফাঁকা। রাস্তাতে কোনো মানুষজন বেশি দেখা যাচ্ছে না, খুব কম, সীমিত। আমরা এরকম টাইমেও যাতায়াত করি প্রত্যেক রবিবার, কিন্তু সেই দিনকার ছিল একদম ফাঁকা। রাস্তায় না কোনো টোটো খুব বেশি দেখা যাচ্ছে, না কোনো মানুষজনের আনাগোনা। সবাই কিন্তু জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে একেবারে আনন্দে মেতে আছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে সবথেকে সুন্দর একটি অফিস বলতে পারেন বা কোনো বাড়ি, আমি জানি না ঠিক, কিন্তু দারুণ কলকাতা মডেলেরই তৈরি করেছে। এটা বানানোর সময় আমরা দেখেছি পাইপ দিয়ে এপাশ থেকে ঢালাইয়ের মালগুলো গিয়ে ওপাশে ঢালাই হয়েছে, খুব খাটুনি করে করেছে বাড়িটা। তো যাই হোক, বাড়ির উদ্দেশ্যে কোনো আলোচনা নেই। তো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু দারুণ লাগছে। জাস্ট আমি আর আমার হাজব্যান্ড এই পরিবেশটাকে উপভোগ করতে পারবো আমিও ভাবিনি কখনো। তো যাই, যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। দারুণ লাগছে, আপনারা দেখতে থাকেন। আজ শুধু রোড শোই দেখাবো আপনাদের, এত সুন্দর লাগছে। জাস্ট আমি আমার হাজব্যান্ড, 2-1টা বাইক, 1-8টা হয়তো টোটো দেখা গিয়েছে। তো সবাই কিন্তু জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া মস্তিতে আছে বাড়ির মধ্যে। রাস্তা কিন্তু একদম ফাঁকা করে দিয়েছে। তো যাই হোক, এইভাবে দেখতে থাকেন আমরা কি কি করলাম। এই রাস্তা দিয়ে আমি আগেও ভিডিও করেছি,
জাস্ট আজকের লুকটা এত সুন্দর পাবো ভাবিনি কোনো দিন। চারিদিক সবুজ আর সবুজ, আমি আর আমার হাজব্যান্ড যেন মনে হচ্ছে কোনো ভিন গ্রহে চলে এসেছি। তো যাই হোক, এই পরিবেশটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই চলে এলাম শেয়ার করতে। হাতে গোনা কয়েকটা গাড়ি আর কয়েকটা টোটো, গাড়ি, বাইক এরকম নিয়েই আমরা দেখে তারপর এগিয়ে যাচ্ছি। জাস্ট আমরাও একদম বেরিয়ে পড়েছি বাইকটা নিয়ে। জাস্ট আমরাও কিন্তু এই বাইকেই চড়ে যাই। তো ওদিনকারের মতো এত সুন্দর লাগে না আজকে, যেমন দেখতে পাচ্ছি চারিদিকের মাঠ ঘাট সব কিছু সবই ফাঁকা ফাঁকা। এই রোডে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো দিন কিন্তু মালগাড়ি দাঁড়ায়নি। আজকের এই রাস্তাতে যাওয়ার পথে কিন্তু একটা রেল গেট পড়ে, সেই রেল গেট ক্রস করে আমরা দেখতে পাচ্ছি একটা মালগাড়ি। এই মালগাড়িটা সচরাচর আমরা কিন্তু খুব কাছ থেকে কখনো দেখি নাই, তাই একটু ভিডিও করে নিলাম যে এত কাছ থেকে মালগাড়ি কখনো দেখা সম্ভব হয়ে ওঠেনি। ট্রেনে যাতায়াত করেছি, মালগাড়ির সঙ্গে দেখার সাক্ষাৎ কখনো হয়ে ওঠে না। তো যেতে যেতে কিন্তু আমার একটা পাড়া রাস্তার মধ্যেই প্রবেশ করেছি। আমি আগেও এটাতে ভিডিও করেছি। গাছগুলো দু সাইড দিয়ে রাস্তাকে যেন একটা দুর্গের মতো করে ফেলেছে। এটা কিন্তু একটা গ্রামের রাস্তা, সেখানে কিন্তু গাড়ি ঘোড়া কিংবা মানুষ সবই দেখা যাচ্ছে। এটা একটা মুসলিম পাড়া বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গরু টরু অনেক কিছুই আছে, অনেক বাচ্চাদেরও দেখা যাচ্ছে। এটা একটা পাড়া, এর আশেপাশে ঘর বাড়ি বস্তি জায়গা সবই আছে, মানুষের চাষের জমিও আছে। তো জাস্ট এইটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই রাস্তাটা আগে খারাপ ছিল, এখন একটু খুব ভালো করেছে। তো যাই হোক, বলতে বলতে কিন্তু মিশনের সামনে কাছাকাছি প্রায় চলে এসেছি। এই রাস্তার শেষে কিন্তু একটা ছোট্ট মতো পোল পড়ে। আর বলেছিলাম আগের ভিডিওতে যে খুব বড় বড় মোটা মোটা গাছও এখানে দেখা যায়। চলে এলাম পোলের কাছে। পোলটা কাছাকাছি আসার সময় ভিডিওটা চালু করতে পারিনি। যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। দুপুর 1টার পরে বললাম বেরিয়েছি। তো ছেলেমেয়েরা মিশনের খাবারগুলো খেয়ে নিয়েছে, আর আমরা কিন্তু যে খাবারটা খেয়ে বেরিয়েছি সেটা হলো আমরা পান্তা খেয়ে আলু ভর্তা বানিয়ে খেয়ে চলে এসেছি। তো সবার বাড়িতে যখন মাছ মাংস, আমাদের বাড়িতে তখন পান্তা। তো যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া করে চলে এসেছি। ইচ্ছা করেই রান্নাটা করিনি, কারণ অনেকটাই ভাত ছিল তাই জন্য। আর এদিকে মিশনে চলে এসেছি, ঠান্ডা ঠান্ডা দই নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে খুবই গরম ছিল। এই গরমের মধ্যে দই কিন্তু একটা 4 জনে মিলে বসে পড়লাম দই নিয়ে। এদিকে আমার ছেলে খাওয়া শেষ করতে পারিনি, তখন আমি বললাম যে আমি একটা ভিডিও করে নিই। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে খাইয়ে নিয়েছে, আর আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে। ছেলে বাকি ছিল, ও একটু বোতলে করে পানি আনতে গিয়েছিল স্কুলেরই সামনে। ওই দুপুরবেলায় কিন্তু ওর চুলটা কাটিয়ে নিয়ে এসেছি, অনেকটা বড় হয়ে গেছিলো। সামনে তো কুরবানি ঈদ আছে, তো সবাইকে ঈদ মোবারক। তো এই পর্যায়ে কিন্তু চুলটা কেটে নিয়ে চলে এসেছি ওর মিশনের সামনে, একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, ওর আবাসিকগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো চুল কাটিয়ে দেখতে পাচ্ছেন ও কিন্তু ধেপে পড়েছে, কারণ ও গোসল করছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু একটা ভুল হয়ে গেছে, কি মারাত্মক ভুল কি বলবো। আমরা একটা নতুন রাস্তায় প্রবেশ করেছি, তখন লোকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি আমরা যে গন্তব্যে পৌঁছবো সেইটা জিজ্ঞেস করে একটা নতুন রাস্তায় গিয়েছি। আমরা গিয়ে দেখলাম এত বেড় রাস্তাটা কিন্তু দারুণ ছিল। আর এই পর্যায়ে কিন্তু যাওয়ার সময় দেখতে পাচ্ছ আমি ক্যামেরা অন করেছি, আর একজন হাত তুলে আমাকে দেখছে হাই। তো যাই হোক, হয়তো ভেবেছে কোনো ইউটিউবার যাচ্ছে, ছোটোখাটো মানুষ, ইউটিউবারও এখনও তৈরি হতে পারেনি। যাই হোক, এই রাস্তাটা দিয়ে আমরা গুলিয়ে চলে এসেছি, কারণ এই রাস্তাটায় আমাদের আসার কথা নয়। আমরা যেখানে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তার মাঝেই দেখলাম এই জায়গাটা দিয়ে আমরা যাওয়া শুরু করতে 2 ঘন্টা লেগেছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আর সবাই কেন রাস্তায় ফাঁকা বুঝতে পারছেন, এখানে হিন্দু মুসলমান প্রায় সবাই আছে, কিন্তু সবাই যে জামা ষষ্ঠীর উদ্দেশ্যে এসে কিন্তু সব এই ফাঁকা জায়গাটায় বেড়াতে চলে এসেছে। এই রাস্তাটার আশেপাশে দেখুন অনেক দূর দূরান্তে কোনো ঘর বাড়ি নেই, সম্পূর্ণ ফাঁকা বলতে পারেন। আমরা গিয়ে রাস্তা শেষ করতে পারছি না, একটাও কোনো বাড়িঘর আমাদের চোখে পড়েনি, কিন্তু জমি আর জমি দু সাইডে আলকাটা রয়েছে। জানি না এটা কোনো পানি হয়তো যাতায়াতের জন্য কোনো খাল হতে পারে, যেটা চাষের জন্য উপকার আছে বা পানি ব্যবহার করে তারা। তো যাই হোক, এই মাঝে কিন্তু আমরা অনেকটা বের খেয়ে এই রাস্তার মধ্যে ঢুকে পড়েছি। অনেককে আমরা রাস্তার মধ্যে জিজ্ঞাসা করে করে যাচ্ছি যে যেখানে আমরা যাব সেটা এই দিক দিয়ে যাওয়া যাবে কি না। তো বললো হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে সোজা গিয়ে বাম দিকে ডান দিকে এইভাবে বলে দিয়েছে। তো
তো আমরাও যাত্রা শুরু করেছি এইভাবেই। দেখেন রাস্তাটা কিন্তু যাই হোক লং হলে কি হবে, দারুণ, আমার মনকে কেড়েছে একেবারে। দারুণ লাগলো আমার এভাবে এই রাস্তাটার মধ্যে প্রবেশ করার পরে। হয়তো অনেকটা লং লেগেছে, কিন্তু যাই হোক ব্যাপারটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। পরিবেশটা দারুণ ছিল, মেঘলা পরিবেশ ছিল। আকাশে তখন বৃষ্টি আসার কোনো আনাগোনা ছিল না, কিন্তু মেঘলা ছিল। আর এই মেঘলা পরিবেশে কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে। যার মন খারাপ আছে তার মন কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যেতে যেতে কিন্তু আমরা একটা গ্রামের মধ্যে প্রবেশ করে একটা কি ব্যাপার ঘটেছে জানো, এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, কোনো দিন আমি যাইনি, এই প্রথমবার। কিন্তু যেতে যেতে দেখলাম যে কি অবস্থা, ছোটমার বাপের বাড়ির গিয়ে উঠে পড়েছি। ওই রাস্তা থেকে ছোটমার বাপের বাড়ির পাশে থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করতে, রাস্তা আমাদের বলে দিতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। তো যাই হোক, ছোটমার বাপের বাড়ি যাওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে, আমাদের দিন থেকে চালু করেছি, সন্ধেতে গিয়ে পৌঁছেছি, যেখানে দিনেতে আমাদের পৌঁছানোর গল্প। এখানে কিন্তু একটা ছোট্ট নদী নয়, বড়ই নদী। সেই নদীতে প্রচণ্ড মানে বসার জায়গা আছে, প্রচণ্ড মানুষের আনাগোনা থাকে সেখানে। আমরা ঈদে তো ওখানে বেড়াতেই যাই। তো আজকে কিন্তু আমরা ওখানেই একটু সময় কাটানোর জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু নদী, আর এই যে সবাই কিন্তু ভিড় করেছে এখানে। এখানে হিন্দু মুসলমান সবার কিন্তু আনাগোনা আছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা নদীর সামনে চলে এসেছি। এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, প্রায় ঘন্টাখানিকের মতোই ছিলাম। আর খাওয়া দাওয়ার তো কিছু একটা করা লাগবে, তাই জন্য আমরা কিন্তু এখানে চাউমিন আর পপকর্ন একটা নিয়েছি। পপকর্ন বলতে মক্কা যেটা বলে সেঁকে দেয়, ওটাই নিয়েছি। নিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় নিয়ে আমরা একটু কাটিয়ে তারপর কিন্তু ফিরেছি। তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আর জামাই ষষ্ঠীর জামাইরা এসে এখানটায় দারুণভাবে ভিড় করেছে তার ছেলে পুলে স্ত্রীদের নিয়ে। আর কিছু মুসলিমরাও রয়েছে, তার মধ্যে আমিও তো একজন। আমার তো কোনো জামাই ষষ্ঠী নেই, কিন্তু আমি বেরিয়ে পড়েছি এই আনন্দ উপভোগ করার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি। বাইকটা কিন্তু এই কাছাকাছি রেখেছি। আর ওই বললাম যে মক্কা নিয়েছি, আর নিয়েছি চাউমিন 1 প্লেট। 1 প্লেট চাউমিন নিয়েছে 60 টাকা, আর একটা মক্কা নিয়েছে 50। ফেরার সময় একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।